বন্ধুরা, আমি অমিতাভ। আমার প্রতিশ্রুতি চ্যানেলে তোমরা দেখছো বেড়াতে যাবার গল্প। গল্প ভালো লাগলে তোমরা লাইক ও কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিও। দেখতে থাকো, শুনতে থাকো বেড়াতে যাবার গল্প। বন্ধুরা, আজ বলবো বর্ধমানের কালনা শহরের 108 শিব মন্দিরের বিপরীতে বর্ধমান রাজার রাজবাড়ির প্রাঙ্গণে অবস্থিত বেশ কিছু মন্দিরের কথা। 108 শিব মন্দির দর্শন করে আমরা শিব মন্দিরের বিপরীত গেট দিয়ে রাজবাড়ির মন্দির পরিসরে ঢুকে পড়লাম। 108 শিব মন্দিরের বিস্তারিত তথ্য আমার আগের ভিডিওতে বলা হয়েছে। বন্ধুরা, না দেখে থাকলে দেখে নিও, তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। রাজবাড়ির মন্দির পরিসরে ঢুকে প্রথমেই চোখে পড়ে টেরাকোটা কারুকার্যমণ্ডিত প্রতাপেশ্বর দেউল মন্দির। কেউ বা এই মন্দিরকে জলেশ্বর মন্দির, আবার কেউ বা প্যারীকুমারী মঠ বলেন। অসংখ্য টেরাকোটা ফলক সমৃদ্ধ এই মন্দির 1849 খ্রিস্টাব্দে রাজকুমার প্রতাপচন্দ্রের মহিষী প্যারীকুমারী দেবী প্রতিষ্ঠা করেন। উঁচু ভিত্তিবেদির উপর স্থাপিত পূর্বমুখী উড়িষ্যা রীতির শিখর দেউল এই মন্দিরের গর্ভগৃহের একটি মাত্র দরজা, পূর্ব দিকে। আয়তন 15 ফুট বাই 15 ফুট, উচ্চতা 45 ফুট। চারদিকে খুব ছোট পরিসরের বারান্দা। গর্ভগৃহে কোষ্ঠী পাথরের শিবলিঙ্গ, উচ্চতা 4 ফুট 6 ইঞ্চি। আজ শিবরাত্রি, তাই পুজো দেবার লম্বা লাইন। আমরা সামনের দিকে এগিয়ে চলি। অল্প এগোতেই বাম ধারে রাসমঞ্চ। রাসমঞ্চটি দুটি ভাগে বিভক্ত। একটি গম্বুজ আকৃতির চূড়া রয়েছে ভিতরের অংশে। বাইরের অংশে 24টি প্রবেশদ্বার আর ভিতরে 8টি প্রবেশদ্বার রয়েছে। সময়ের সাথে সাথে বাহিরের অংশের 7টি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। 18 শতকের শেষের দিকে মহারাজা তেজচাঁদ রায়ের পৃষ্ঠপোষকতায় বহু মন্দির গড়ে উঠেছিল। সবচেয়ে বেশি মন্দির এই রাজবাড়ি প্রাঙ্গণে গড়ে ওঠে। সেই রকমই শরৎকালীন রাস উৎসবে লালজি জিউ এবং মদন গোপাল জিউয়ের দেবালয়ের দেবতাদের গোপাল বাড়ি থেকে নিয়ে এসে চারদিক থেকে দেখার জন্য এই রাসমঞ্চে স্থাপন করা হতো। রাসমঞ্চ থেকে সামান্য এগিয়ে গেলেই লালজি মন্দির। 1739 খ্রিস্টাব্দে মহারাজ কীর্তিচাঁদ রায় এই মন্দিরটি নির্মাণ করান এবং তার মা ব্রজকিশোরী দেবীর নামে উৎসর্গ করেন। প্রবেশদ্বারের উপরেই সুন্দর নকশার কাজ করা। ভিতরে প্রবেশ করলেই প্রথমেই চোখে পড়ে লালজির পালকি রয়েছে কাঠের তৈরি। তারপর নাটমন্দির 4 চালা বিশিষ্ট, পিছনে পঞ্চবিংশ চূড়া বিশিষ্ট লালজি মন্দির। দেওয়ালে টেরাকোটার কাজ সমৃদ্ধ এই মন্দির রাজবাড়ি পরিসরের সবচেয়ে প্রাচীন মন্দিরগুলির মধ্যে একটি এবং অম্বিকা কালনার অন্যতম উল্লেখযোগ্য স্থাপত্য নিদর্শন।
পোড়ামাটির কাজে সজ্জিত ত্রিখিলান বিশিষ্ট গর্ভমন্দিরের খিলানের উপর ভাগও সুন্দর কারুকার্য করা। ভিতরে গর্ভগৃহে রাধা গোবিন্দের সুন্দর যুগল মূর্তি। মন্দির গাত্র পোড়ামাটির কাজে সজ্জিত ত্রিখিলান বিশিষ্ট গর্ভমন্দিরের খিলানের উপরও সুন্দর কারুকার্য করা। ओम देवं सदा सर्वं भगवती नारायण परम बिहारी देवतै ओम भगवान नारायण देव श्री देव नारायण ओम पाठ ओम আমরা অল ओम श्री कृष्ण केशवाय गोविंदाय ओम श्री राधिका देव्यै नमः ओम श्री राधिका देव्यै नमः ओम श्री राधिका देव्यै नमः। চলে এলাম রূপেশ্বর মন্দির। 1735 খ্রিস্টাব্দে মহারাজা ত্রিলোকচন্দ্রের জ্যেষ্ঠা সহধর্মিণী রূপকুমারী দেবী এই মন্দির প্রতিষ্ঠা করেন। টেরাকোটা কাজ দিয়ে সজ্জিত শিব মন্দির, উঁচু বেদির ওপর স্থাপিত, চারধারে প্রদক্ষিণ করার জন্য বারান্দা রয়েছে, ভিতরে বৃহৎ শিবলিঙ্গ রয়েছে। এই মন্দিরের পাশে আরও বেশ কিছু ছোট ছোট মন্দির রয়েছে। চলে এলাম কৃষ্ণচন্দ্রজির মন্দিরে। কাল্লা রাজবাড়ির মন্দির চত্বরের পূর্ব দিকে অবস্থিত। 1751 খ্রিস্টাব্দে বর্ধমান রাজ ত্রিলোকচন্দ্রের মাতা লক্ষ্মীকুমারী দেবী এই মন্দির প্রতিষ্ঠা করেন। উঁচু ভিত্তিবেদির উপর স্থাপিত দক্ষিণমুখী ত্রিতল বিশিষ্ট মন্দিরটি 25 রত্ন মন্দির। মূল মন্দিরের সামনের দেওয়ালে অসংখ্য মূর্তি ফলক বসানো, কার্নিশ পর্যন্ত উঠে গিয়েছে। দেওয়ালের কোণের দুপাশে রয়েছে কল্পলতা, যা ওপর থেকে নিচে লতার মতো কোণাচ সৃষ্টি করেছে। হাতি, সিংহ, লতা পাতা, অরণ্যের প্রতীকে সাজানো এই কোণাক। মন্দিরের সামনে সন্নিবদ্ধ রয়েছে একটি এক বাংলা মণ্ডপ। এটি পরিদর্শন কক্ষ রূপে ব্যবহৃত। গর্ভগৃহের সামনে ত্রিখিলান দালান। তোরণগুলির বিশাল খিলান ধারণের জন্য মধ্যে দুটি পূর্ণস্তম্ভ ও ধারে দুটি অর্ধস্তম্ভ রয়েছে। স্তম্ভগুলিতে ফুলকারি নকশা ছাড়াও টেরাকোটার অলঙ্করণও রয়েছে। খিলানগুলির উপরে প্রতীক শিব মন্দির ও তার মধ্যে শিবলিঙ্গ করা কাজ রয়েছে। গর্ভগৃহের মূল দ্বার একটি। মন্দিরের সামনের দেওয়ালে স্তম্ভের গায়ে চালামণ্ডপটির সর্বত্র রয়েছে অজস্র টেরাকোটা মূর্তি ও ফুলকারি নকশা। মন্দিরের গর্ভগৃহে রাধাকৃষ্ণের সুন্দর মূর্তি রয়েছে। এই বিগ্রহ নিত্য পূজিত হন। সকালে মাখন ও মিছরি ভোগ, তারপরে পূজা,
মধ্যাহ্নে ভোগ শয়ন, বৈকালে উত্থান এবং সন্ধ্যায় সন্ধ্যারতি ও ভোগ। প্রাচীর দিয়ে ঘেরা মন্দিরের এই পরিসরে ঠাকুরবাড়ি, রন্ধনশালা প্রভৃতিও রয়েছে। রাজবাড়ি পরিসরে কৃষ্ণচন্দ্র মন্দিরের নিকটেই অবস্থিত পূর্বমুখী ত্রিখিলান বিশিষ্ট আটচালা বিজয় বৈদ্যনাথ মন্দির। এই মন্দির 1751 থেকে 55 সালের মধ্যে নির্মিত। সম্মুখভাগে মন্দির গাত্রে পোড়ামাটির কারুকার্য ছিল, যা বর্তমানে অনেকটাই নষ্ট হয়ে গিয়েছে। গর্ভগৃহে একটি বৃহৎ শিবলিঙ্গ রয়েছে। সিদ্ধেশ্বরী কালী মন্দির অম্বিকা কালনার একটি প্রাচীন কালী মন্দির। প্রতিষ্ঠাকাল সম্বন্ধে জানা যায় না, তবে 1739 খ্রিস্টাব্দে বর্ধমান রাজ চিত্রসেন রায় এই প্রাচীন মন্দিরের সংস্কার সাধন করেন। গৌড়ীয় স্থাপত্যের জোড়বাংলো ধাঁচে তৈরি এই মন্দির উঁচু ভিতের উপর প্রতিষ্ঠিত। বাইরের অংশে পোড়ামাটির কাজ আছে। মন্দির প্রাঙ্গণে অষ্টাদশ শতাব্দীতে নির্মিত 5টি শিব মন্দির বর্তমান। গর্ভগৃহে নিমকাঠ দ্বারা নির্মিত চতুর্ভুজা মা কালীর মূর্তিটি প্রায় 5 ফুট উচ্চ। দেবী বিগ্রহের পদতলে শায়িত শিব। দেবীর বাম হস্তে খড়গ ও নরমুণ্ড রয়েছে। অম্বিকা কালনায় সিদ্ধেশ্বরী মন্দিরের মোড়ের কাছেই গোপালজির সুদৃশ্য 25 চূড়া বিশিষ্ট মন্দির। মন্দিরের গর্ভগৃহের সামনের দেওয়ালের উপর একটি সংস্কৃত লিপি ফলক থেকে জানা যায় 1766 খ্রিস্টাব্দে শ্রীকৃষ্ণচন্দ্র নামক এক সুধী ব্যক্তি গোপালের নিমিত্ত এই মন্দির নির্মাণ করান। মন্দিরটি পূর্বমুখী উচ্চ ভিত্তিবেদির উপর প্রতিষ্ঠিত। মন্দিরের সামনে ত্রিখিলান অলিন্দ, তার সামনে সন্নিবদ্ধ রয়েছে একটি একবাংলা মণ্ডপ। মণ্ডপটির মাথায় লম্বা একটি মটকা বাঁধা, যা গ্রাম বাংলার খোড়ো চালের কথা মনে করিয়ে দেয়। এই মন্দিরের বহির্ভাগের 2 পাশের দেওয়ালের গায়ে টেরাকোটার কাজ একতলার কার্নিশ পর্যন্ত উঠে গেছে। ভাস্কর্যের ক্ষেত্রে কল্পলতা বা মৃত্যুলতাকে দেওয়ালের কোণে বা গায়ে খাড়াভাবে এখানেও একতলার কার্নিশ পর্যন্ত বিস্তৃত রয়েছে। গর্ভগৃহে একটি গোপালের মূর্তি, সেই সঙ্গে 2টি কৃষ্ণ এবং 2টি রাধার মূর্তি রয়েছে। এই পর্বের এখানেই সমাপ্তি। আগামী পর্বে বলবো দক্ষিণ ভারতের মহাবলীপুরমে প্রাচীন গুহা মন্দিরের কথা। বন্ধুরা, সঙ্গে থাকো, দেখতে থাকো বেড়াতে যাওয়ার গল্প কথা।